রাজধানী আগরতলায় চৈত্র মেলায় বড় বড় একটা অংশের সাধারণ মানুষের আশা ভরসা কেন্দ্রবিন্দুতে থাকে। বছরের এই কটা দিন চৈত্র মেলায় বিভিন্ন সামগ্রী পর্ষা সাজিয়ে কিছুটা লাভের মুখ দেখতে চায় অনেকেই। তবে বিগত বছরের মতো এবছর চৈত্র মেলায় দোকান নিয়ে বসার ক্ষেত্রে বিভিন্ন স্তরের দোকানিরা নানান সরকারের অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে পৌর নিগমের অফিসে দোকান করার জন্য ফর্ম আনতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলে সমস্যারে অভিযোগ তোলেন বিভিন্ন স্তরের অংশের ব্যবসা করতে ইচ্ছুক পুরুষ মহিলারা। তাড়াতাড়ি করে সম্পূর্ণ অব্যবস্থার খেসারত তাদের দিতে হচ্ছে। তাদের আরও অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে তাদেরকে বলে দেওয়া হয় ফর্ম শেষ হয়ে গেছে। অনেকে আবার প্রশ্ন তুলেন, যেহেতু বলা হয়েছে 3টা পর্যন্ত ফর্ম দেওয়া হবে, তাহলে দুপুর 12টা বাজতে না বাজতে কেন ফর্ম শেষ হয়ে গেছে। আবার একটা অংশ থেকে দাবি করা হয়েছে, বিগত বছর যখন এই বিষয় নিয়ে ডেপুটি মেয়র এবং মেয়রের কাছে একাংশ গিয়েছিলেন, তখন তারা ব্যবসায়ীদের দাবি রীতিমতো অগ্রাহ্য করেছিলেন। সব মিলিয়ে বলা চলে, এবছর চৈত্র মেলায় দোকান করা নিয়ে একাংশ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন। আবার তারা রীতিমতো হুমকি দিয়েছেন, যদি সবাই ব্যবসা করার জন্য জায়গা না পায়, তাহলে যারা ফর্ম পেয়েছে তাদের ব্যবসা করার জন্য ব্যবসা করতে দেওয়া হবে না। অর্থাৎ আসন্ন চৈত্র মেলায় দোকান নিয়ে বসাকে সামনে রেখে রীতিমতো উদ্বেগজনক পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার বিষয় পৌর প্রশাসন গোটা বিষয়কে কিভাবে নিয়ন্ত্রণ করে। আমরা তো বলতেছি যে তারা ভাঙ্গা ভাঙ্গা ফর্ম দিচ্ছে, ঠিক আছে না? তারা কিছু আধার কার্ডে থাকবো, তারা কোন আধার কার্ডে সবকিছু হবে 679 টা আধার কার্ড থাকবো। তারা যদি 679 টা আধার কার্ড থাকবো, তাহলে আমরা জানতাম না। আমরা আরেকটা কথা বলি, বাড়ির জন্য আমরা মেলা করতাম না। না তো 679 টা কার্ড আমরা দেখা গেল আধার কার্ড দেখাই করলাম, আমরা মেলা টাকা দিতাম না। আর যদি না থাকতো আমরা মেলা টাকা আমরা দিতে লাগবো। না দিলে কি ওই মেলা করলে দিতাম না, দিতাম না। এখন কথা হচ্ছে আমরা মেলা করলে দিতে লাগবে। জবাব চাই, জবাব চাই। মেলা হবে না, হবে না। জবাব চাই, জবাব চাই। জবাব দিয়ে মেলা হবে না। আজকে আমরা তো বহুত বছর ধরে এই 3-5 ইয়ার ধরে আমরা রিডাকশন করতেছি, কিন্তু এমন আমি আমার লাইফে পাইছি না। এইবার যে লাইফে যা পরিস্থিতি দেখছি, এমন পরিস্থিতি আমার লাইফে পাইছি না। আমার তো বয়স মোটামুটি কম হয়েছে না, কিন্তু আমরা রিডাকশন বহুত বছর ধরে করছি, এমন পাইছি না। আর কি কইতাম, পরিস্থিতি এরকম দেখতাম। কি মনে অনেক কি মনে হয়েছে, অনেক কি কইতাম। আমরা তো আইসি লাইফ করছি, সুবলতলার 80% দোকানদার আমার ছিল। আমি প্রথম সামনে অনেক থেকে আমরা অনেকগুলো বঞ্চিত। 190-91টা ফর্ম দেওয়ার করে লাভ দিয়ে 400 করে গেছে। বাকি 200 ফর্ম কি হইল ঠাকুর জানে। আমরা তার কাছে আবেদন সবাই যাতে ফর্ম, এই 200 ফর্ম আছে ফর্ম দিয়ে দেয়। এখন বর্তমানে 200 লোকও নাই। ফর্ম আছে, তারা দয়া করে দিলে আমরা বাচ্চা যাই। যে 200 আছে না দিলে মানে মাথার করে আর কি 200 টাকা বউ বাচ্চা খাই রইলে এই থেকে আমরা 4টা থেকে আমরা একদিন আয়া সবাই ফিরে গেছি। কয়েকজন দেওয়ার পরে গন্ডগোল হয়েছে। বহু লোক একখানে থাকলে তো এমন হইতেই পারে। তখন তো তারা আগে পুলিশ আইন দরকার ছিল। তারা পরবর্তী সময়ে লেডিস পুলিশ আইন আমরা নিচে নামাই দিছে। আমরা কেউ ঘর পাইছি না, সবাই গেছি গা কইছে। টেবিলের উপরে এক ভদ্রলোক উঠছে, উঠতে সেটা কইছে আপনারা সবাই পাইবেন জায়গা, সবাই ফর্ম দেওয়া হইব, তারপরে লটারি করা হইব। আর আজকে কেন আমরা বিএম গেটের সামনে লাইনে আসলাম, সামনে গেটের সামনে যাওয়ার পরে ফর্ম শেষ। তারপরে চারিদিকে গেট তালা দিয়ে রাখছে, কোনো দিকে আমরা আইতাম পারি না। আমরা অনেক চেষ্টার পরে এদিকে আইছি। আমরা এদিকে তো ব্যবসায়ী আছে, এদিকে বন্ধ করতাম না, এদিকে আইছি। এদিকে আমরা তারা কইছি গতবারও এমন করছে, কিছু লোকেরা দেওয়া হয়েছে। আর পরে আমি পাইছি না, মনিকা ম্যামের কাছে গেছি, দীপক মজুমদারের কাছে গেছি। তারপরে তারা আমরা এতটুকু জায়গা সামনে এতটুকু চাইলে করতে দেবো। তো আমরা লোক এতজন ফেরের জ্বালাইতে সবাই
করে 15 দিন ব্যবসা করতো তাই নিয়ে এমন ভাবে উদাহরণ দিয়ে মালিশ দিয়ে বুঝিয়ে দিয়ে দেয় আমরা কি করতাম আমরা অনেক সবাই আমরা চাই দোকান আমরা সবাই চাই চৈত্র মেলা সবাই চাই সবাই চাই আমরা যদি টাকা না দেয় তারপরে পুরুষ মহিলা একসঙ্গে তারা করেছে তারপরে গেটটা ছেড়ে দিছে সব এক লোকে ছুটছে মহিলাদের মারাইয়া ওই দিন আমার প্রাণ যা আমি হসপিটাল দেখলাম আজকে এমন কষ্ট এটা তো আমাদের চিৎকার করে কথা কইেন না আমি এত কষ্ট পেয়েছি আমি কথা আমার তো এইভাবেই করতেছে কথা এত কষ্ট পেয়েছি কত লোক এইভাবে কষ্ট পেয়েছি দেখা করতে গেছিলাম কিন্তু আমরা সিনিয়র স্যারও পাইছি না জুনিয়র স্যারও পাইছি না তারা করতেছে সিনিয়র স্যারের এখানে গেছি পরে তারা যে ওই পিএ যে থাকে পিএ পাঠাইছে আমরা জুনিয়র স্যারের লোকে দেখা করতাম এখানে আসলাম পরে দেখা করতেছে জুনিয়র স্যারও নাই তারা ইলেকশন ডিউটি গেছে তারা কখন আইব তারা নিজেও করতে পারতেছে না হ্যাঁ আর তাদের কাছে কোনো ফর্ম নাই ও থাকলে তো আমরা দিয়ে দিতাম এবার আমরা কি বুঝতাম আমরা আজকে বিগত আমি 25 বছর যাবৎ আমি রিডাকশন করি চৈত্রের মেলা করি আমার লাইফে এই বছর আমি টোকেন পাইছি না গত বছর আমি পাইছি মিথ্যা কথা কথা আমরা গত বছরও পাইছি কিন্তু এই বছরই আমি পাইছি না টোকেন এখন পাইছেন না যেটার কারণটা কি মনে হইতে কারণটা তো বুঝতে পারতেছি না কিচ্ছু কারোর কাছে দেখতেছে 166 নাম্বার আবার কারোর কাছে দেখি কিতা 2 জন লইয়া বাড়িছে পরে দেখি কিতা 554 নাম্বার আবার কারোর কাছে 613 নাম্বার 603 নাম্বার আবার একের দিকে দেখা যাইতেছে 160 নাম্বার মানে 160 যে সিরিয়াল একদম ডাইরেক্ট 160 দেখা গেছে না হ্যাঁ আর আপনার টোটাল টোকেন দেখা যাইতেছে 679টা কিন্তু